السلام عليكم ورحمة الله وبركاته এই সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন মেহরবানি করে ভিতরে চলে আসেন কোরআন হাদিসের আলোচনা বসে বসে শুনতে হয় ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له لا مثل له ولا محيي له ولا مميت له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আওয়াজ তুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই একসাথে আমরা দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহল্লা কুলাদা মসজিদ কুমার পাড়ার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষার অধিবেশনের
অত্যন্ত শ্রদ্ধাভাজন ইমাম সাহেব হুজুর দামাত বারাকাতুল আলিয়া সভাপতি সাহেব, মঞ্চে আরও আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আমার সমবয়স্ক নজওয়ান ভাইরা, বাবার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে আজওয়াম, মাইকের আওয়াজ যতদূর পৌঁছতেছে বাসায় কিংবা বাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শাআনুহু দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম জান্নাতি পরিবেশে ওলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাৎসরিক ইসলামী মহাসম্মেলন হওয়াতে আপনারা খুশি না বেজার? একটা মাহফিল করতে কি পরিমাণে পরিশ্রম হয় যারা করে তারা বোঝে। তো আলহামদুলিল্লাহ আপনারা বসে বসে বুজুর্গ ওলামায়ে কেরামদের মুখ থেকে সুন্দর সুন্দর আলোচনা শুনছিলেন। আমিও মসজিদে বসে বসে শুনছি। আমিও আপনাদের পরিচিত মানুষ, আপনাদের সামনে আসলাম, কিছু কথা বলার চেষ্টা করবো বিতৌফিকিল্লাহিল মালিকিল আজিজিল আল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পাড়ার সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে হেদায়েতের উদ্দেশ্যে বলতে থাকা এই কথাগুলোর যেন আমার জন্য হেদায়েতের কারণ হয়, আমরা সবার জন্য যেন হেদায়েতের কারণ হয়, আল্লাহ যেন কবুল করে। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো। পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে যে আল্লাহরে ভালোবাসে না? আপনারা কিছু কথা বলবেন আমার সাথে। পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে যে আল্লাহরে ভালো পায় না? কি বলেন আপনারা? যে আপনারা আমাদের শাহজালাল মজরুদি আমরির মাজারের মধ্যে দেখবেন লম্বা মোস, মাথার মধ্যে শালু লাগায় দেয়। তাকে যদি বলা হয় তুমি সুরত ধরছো কেন, সে কি বলবে? আল্লাহ পাওয়ার জন্য। আবার ব্রহ্মবাড়িয়া যদি যান, কোনো কোনো জায়গার মধ্যে দেখবেন এছাড়া করেন অবস্থা, অনেক সময় উলঙ্গ হয়েও থাকে, বাদ দেবে, চুলো কাটে না, মুছো কাটে না, হাতের নৌকো কাটে না। তাকে যদি বলা হয় তুমি এই বাপ করছো কেন, সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য। আমি কি কয়েক বছর আগে জিনজির মাজারের কাছে দেখলাম সারা শরীরে জিনজির পেছনে। তো তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কেন সারা শরীরে জিনজির লাগাইলে, অথচ জাহান্নামীদের পোশাক হইল এরকম ভাবে লোহা, সেও বলবে আমি আল্লাহ পাওয়ার জন্য। সবাই আল্লাহকে ভালোবাসে, সবাইকে যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, যেভাবে মনে হয় সেভাবে কি আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে? এই মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আর কিভাবে ভালোবাসা আল্লাহর পাইবাই? ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। যদি নবীর অনুসরণ করি, নবীর পথে চলি, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা পাও তখন কি হবে? আল্লাহ বলেন আয়াতের অন্য অংশে বলেন, এক সাইডে দেয়া ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। যদি আল্লাহর ভালোবাসা আমরা পাই, তাহলে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ কে করবেন? আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন গফফার, মাফ করনেওয়ালা। এবার আসেন বুখারী শরীফের হাদিস নম্বর 5705 নম্বর হাদিস আসছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? অল্প সময় কথা বলবো, ক্লাস আকারে। সাহাবীর নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বর্ণনা করেন একজন সাহাবী রাসূলের কাছে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? প্রশ্ন করতেছে, কখন কিয়ামত হবে নবী আমাকে বলে দিন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, সুবহানাল্লাহ। রাসূল তো বলতে পারতেন, তুমি কিয়ামত কি করতে? আমি তো কিয়ামত সংক্রান্ত বিষয়ে নিজেই জানি না। হাদিসে জিবরাইল আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসছেন মানুষের সুরত ধরে, এসে বলতেছেন, ঈমান কোন জিনিস? মাল ঈমান। ইহসান কোন জিনিস? মাল ইহসান। মাতা সাআ, কিয়ামত কখন হবে? তো কিয়ামতের প্রশ্ন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে প্রশ্ন করে, জিবরাইল আলাইহিস সালাম উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি আমাকে প্রশ্ন করছে ওনার চেয়ে আমি বেশি জানি না। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামত কখন হবে আল্লাহ রাসূলও বলতে পারেন, তবে যেই দিন কিয়ামত হবে এই দিন হবে শুক্রবার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলে, মাতা সাআ, রাসূল এই কথা বলেন নাই কিয়ামত কখন হবে আমি জানি না। রাসূল কি বলেছেন? হাদিসের কিতাবের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? কিয়ামত কখন হবে তো জানতে চাও, কিয়ামত যে হবে এর জন্য কি পরিমাণ পুঁজি জমাইছো? আমাদের সামনেই তো জানাজা আসে কিনা? গতকাল জানাজা হইল, এর আগের দিনও জানাজা হয়েছে। এই যে জানাজা হইতেছে, কখনো তো আমাদেরও জানাজা হবে কিনা? এই যে জানাজা হবে, কি নিয়ে কবরে যাব? মানিক পেরে টিলে যেতে হবে কিনা? কি নিয়ে যাব? রাসূল বলেন, তুমি কিয়ামতের জন্য কি পরিমাণ উপার্জন করেছো, কি পরিমাণ আমল সংগ্রহ করেছো? সাহাবীর উত্তর বলেন, সাহাবী বলেন, মা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। বুখারীর riwayat এসেছে, সাহাবী বলতেছেন, নবী, আমার আমলনামায় বেশি একটা নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি সাদাকা নাই, ওয়ালাকিন্নী মুহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমি আমার জীবনের চেয়েও সবচেয়ে বেশি আমার আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই ভালোবাসাই তোমার জান্নাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ভালোবাসার দরকার আছে কিনা? এই ভালোবাসার। এবার আসেন, বিখ্যাত একজন আল্লাহর ওলি বুজুর্গ মহিলা ছিলেন হযরত রাবেয়া বসরি। নাম শুনছেন না এমন কেউ আসেনি? হযরত রাবেয়া বসরি কিতাবের মধ্যে এসেছে, রাবেয়া বসরি যখন মারা গেলেন, এর আগে একটা কথা জেনে নাই, রাবেয়া বসরি কিন্তু জীবনে বিবাহ বসেন নাই, আল্লাহ প্রেমে তো পাগল হয়েছিলেন, নিজের জীবন আল্লাহর রাহে কাটায় দিয়েছেন। রাত্রিবেলা সালাতুল তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, দিনের বেলা অনেক সময় রোজা রাখতেন, আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে পালন করেছেন। হৃদয় থেকে বিবাহের খায়েশ চলে গেছে। একমাত্র ভাবতেন, আরে কবর জগতে যদি আমার আল্লাহ আটকায় দেন, আখিরাতে আমি জানি না জান্নাতে যাব কিনা, কিয়ামতের ময়দানে মাফ পাবো কিনা। এই চিন্তায় রাবেয়া বসরি জিন্দেগিতে বিবাহই বসেননি। রাবেয়া বসরি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে মুনকার নাকির কবরের মধ্যে আসে কিনা? মানুষ যখন মারা যায় তখন দুইজন ফেরেশতা কবরে আসে, আইসা তিনটা প্রশ্ন করে, মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। তো রাবেয়া বসরিকে প্রশ্ন করছে, কিতাবের মধ্যে আসছে, যখন বলা হয়েছে মার রব্বুকা, তোমার রবকে, রাবেয়া বসরি মুনকার নাকিরকে বলতেছেন, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আল্লাহর সাথে কেমন মহব্বত রাবেয়া বসরির ছিল, রাসূলের মহব্বত কেমন অন্তরে ছিল। রাবেয়া বসরি বলেন, ও
ও ফেরেশতারা তোমরা কোথা থেকে এসেছো? বলে আসমান থেকে, আপনার কবরের মধ্যে আসলাম। বলে জমিন থেকে আসমানের রাস্তা কতটুকু দূরত্ব? বলছে তারা ফেরেশতারা বলতে যে কমপক্ষে 500 বছরের রাস্তা। কমপক্ষে 500 বছরের রাস্তা জমিন থেকে আসমানের উপরে। রাবিয়া বসরি বলেন, তোমরা যদি 500 বছরের রাস্তা অতিক্রম করে এখানে এসা রবকে ভুলো না, আমি মাত্র জমিন থেকে 7 দিন মাটির নিচে এলাম, আমি কি আমার রবকে বলতে পারি? তোমার আজকে বলে কেমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালোবাসা তাদের হৃদয়ে দিয়েছিলেন। আরেকজন সাহাবী হযরতে আব্দুল্লাহ, নাম শুনছেন না আপনারা? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে ওনার ভিতরে রাসূলের এত মহব্বত পয়দা হয়েছে, সামান্য সময় রাসূলের দরবার ছাড়া অন্য জায়গায় থাকাটা ওনার কাছে বড় কষ্টদায়ক হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাও সুন্দর ছিল, ঠিক কিনা বলেন? নবীজির চেহারা কেমন সুন্দর ছিল? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের মধ্যে আল্লাহর রাসূল ব্যতীত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইরশাদুল কারি ফি সহিহুল বুখারীর মধ্যে আসছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখে নিজের হাত কাটছিল। মিশরের মহিলারা ইউসুফ নবীর এত সুন্দর চেহারা দেখে হাত কাটছে, আর তারা বলে ইনি কখনো মানুষ হতে পারেন না, হাযা মালাকুন কারীম, উনি নিশ্চয় আল্লাহর কোন সম্মানিত ফেরেশতা হবে। সুবহানাল্লাহ বলেন। অথচ একজন পয়গম্বর এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারা যদি আমার প্রিয় নবীর চেহারা দেখত, ইরশাদুল কারীর মধ্যে আছে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, আম্মা আয়েশা বলেন, এশার নামাজ পড়ে যখন মায়ের নবী আমার ঘরের মধ্যে আসতেন, লাইটের প্রয়োজন হইত না, এমনকি সুয়ের ছিদ্রের ভিতরে যদি আমি সুতা ঢুকানোর প্রয়োজন হইত, রাসূলের সৌন্দর্যের এমন আলোকিত ছিদ্রের ভিতরে আমি সুইয়ের ভিতরে আমি সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ, কত সুন্দর ছিলেন উনি। বলেন, যদি মিশরের মহিলারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতো, তাহলে মিশরের মহিলার হাত না কেটে দিত, তাদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন। হযরতে আব্দুল্লাহ, মনে আছে ঘটনা, আব্দুল্লাহ ঈমান আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছেন, বাবা নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা আছেন, চাচার কাছে থাকেন, খুব ধনী মানুষ, অনেক ধনী, টাকা পয়সার কোনো অভাব নাই। ইচ্ছা করলে প্রতিদিন এক একটা পাঞ্জাবি লাগাইতে পারেন, এমন টাকা আল্লাহ দিয়েছেন। চাচা বলতেছেন, মুহাম্মদের দরবার ছেড়ে দাও, অর্থাৎ ঈমান আনছো, ঈমান শেষ করে দাও, তুমি ঈমান আনতে পারবে না, তোমাকে বাড়ি থেকে আমি বের করে দিব, তোমাকে বাড়িতে জায়গা দিব। আব্দুল্লাহ মনে মনে ভাবলেন, কোন স্থায়ী বাড়ির কোনো প্রয়োজন আমার নাই, আমি যদি মায়ের নবীর সোহবত পাই, তা আখিরাতে নবীজির সাথে জান্নাতের মধ্যে আমি বালাখানার মালিক হয়ে যাব। আব্দুল্লাহ বললেন, আমি থাকবো না, আমি চলে যাব। এই বলে যখন রওনা দিবেন, চাচা বলেন, তোমার শরীরের কাপড়টাও রাখতে দিব না। নাউযুবিল্লাহ বলেন। এবার মা দেখতেছে এই অবস্থা, আমার সন্তান তো মায়ের ভিতরে মহব্বত, কিন্তু কিছু ক্ষমা করার ক্ষমতা নাই। বাবা হচ্ছে জালেম, চাচা হচ্ছে জালেম, মজলুমি হালত হয়ে গেছে। উনি একটা চাদর দিচ্ছেন পেছন দিকে, দরজার বের করে, বাবা যাও, ওই চাদর দিয়ে তোমার লজ্জাস্থানটা দেখে রাসূলের দরবারে চলে যাও।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ চলে গেলেন। আব্দুল্লাহ চলে যাওয়ার পরে রাসূল দেখতেছেন এই অবস্থা, তোমার শরীরের সুন্দর কাপড় কোথায়? সুন্দর কাপড় আছে না? এবার আব্দুল্লাহ বলেন, নবী, ঈমানের কারণে আমি আপনার কাছে আসি। আমার বাবা নাই, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিছে, এমনকি আমার শরীরের কাপড়টা পর্যন্ত খুলে দিছে। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ রে, এখন থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন বুঝেন আব্দুল্লাহ কেমন খুশি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দায়িত্ব নিয়ে নেন তাহলে কতই না সুখময় সেই জিন্দেগি, ঠিক না বেটি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল্লাহ রাস্তার মধ্যে জ্বর এসেছে, প্রচন্ড জ্বর। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে নিজের উরুর মধ্যে রাখলেন। কেন? অনেক মহব্বত করেন। সেই কুরবানিটা রাসূলের হৃদয়ের মধ্যে আছে না নাই? ভিতর থেকে বের করে দিছে। চাচা কাপড় চোপড়ও দেয় নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জ্বর বাড়তেছে। কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনেন। সাহাবীদের কেমন মহব্বত ছিল আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। রাসূলের চেহারার দিকে তাকাইছেন আর বলতেছেন, নবী, দুনিয়ার সবচেয়ে সুখী আমি হয়ে গেলাম, আপনার উরুর মধ্যে আমার জায়গাটা এখন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি দু একটা কথা বলতে চাই। আমার মনে হয় আমি বাঁচব না, জ্বর আমার আরো বাড়তেছে। তবে আমি যদি মারা যাই, আমি আব্দুল্লাহর জানাজার নামাজটা আপনি নিজে পড়াইবেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিলেন আর বললেন, আব্দুল্লাহ রে, কি বলো, তোমার জানাজার নামাজ আমি পড়াইব না? অবশ্যই আমি তোমার জানাজার নামাজ পড়াবো। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহকে গোসল দাও, জানাজার নামাজ আরম্ভ হবে। আমি নবীজি আব্দুল্লাহ জানাজার নামাজের ইমামতি করব। জানাজা পড়াইলেন রাসূল। এবার কবরে নামবে কে? আপন তো কেউ নাই। আল্লাহ রাসূল নিজেই কবরে নামলেন। বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ লাশটা আমার কোলের মধ্যে দাও, আমি তাকে ঘুম পাড়ায়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কবরের মধ্যে রাখলেন। এবার মায়ের নবীজি মাটি দেন। মাটি দেওয়ার সময় আমরা কি পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম উখতারাতান উখরা। এগুলো পড়ি কিনা আমরা? রাসূল মাটি দিচ্ছেন আর বলতেছেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। আপনি রব মালিক ও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবীরা চলে যাচ্ছেন। হযরত ওমর গালিবান কান্না আরম্ভ করলেন আর বললেন, আজকে যদি আব্দুল্লাহর জায়গায় আমি ওমর মারা যাইতাম, রাসূল যদি আমার জানাজার নামাজটা পড়াইতেন আর এভাবে যদি দোয়া করতেন, ওগো আল্লাহ, আপনার কাছে সংজ্ঞা দিলাম ওমরের লাশটা, আমি ওমরের প্রতি সন্তুষ্ট, তুমি রব ওমরের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে আমি ওমর কতই না ভাগ্যবান ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসা ছিল সাহাবীদের ভিতরে। আরেকজন সাহাবী হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, নামসুদ্দিন হুযায়ফা
হুযায়ফা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন ইলমের ভান্ডার, গোপন কথাগুলো হুযায়ফার কথা। এজন্য যত কিয়ামত সংক্রান্ত যত হাদিসগুলো আসছে, প্রায় হাদিসগুলোই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayatগুলো আসছে। কেন? কিয়ামত সংক্রান্তের আগে কিভাবে কি ঘটবে কি না ঘটবে, মুনাফিক কারা কারা আছে, সব কিছু লিস্টই হযরত হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে ছিল। সুবহানাল্লাহ। হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে যাওয়ার পরে হযরত ওমর চলে গেলেন হযরত হুযায়ফার কাছে, গিয়ে বলতেছেন, হযরত হুযায়ফা, তোমার কাছে যে মুনাফিকের লিস্টে আছে, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ আর রাসূলের মহব্বত সাহাবীদের ভিতরে কেমন ছিল। হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট কত সাহাবী কিনা? জান্নাতের সার্টিফিকেট কত সাহাবী কয়জন? 10 জন। কয়জন? এর মধ্যে ওমর আছে না নাই? এই ওমর জীবিত থাকা অবস্থায় তো আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, এবার ওমর হযরত হুযায়ফার বাড়িতে গিয়ে বলেন, হুযায়ফা বলো তো, তোমার কাছে তো মুনাফিকের লিস্টই আছে, এই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আসেনি। সুবহানাল্লাহ। আজকে কইলে ওইখানে জান্নাতের সার্টিফিকেট কত সাহাবী, তারপর বলতেছেন মুনাফিকদের লিস্টের মধ্যে আমার নামটা আসেনি। আর আমাদের অবস্থা কি? তা জুম্মার নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, ফজর রক্ত হয়নি, আসর রক্ত কমে যায়, ঠিক না বেটি? এসা রক্ত, আমাদের অবস্থা কেমন? হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রে, এই গোপন ইলমের ভান্ডার তোমাকে আমি বলতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আইলেন, রাত্রিবেলা কান্না করেন, আরে আমি যদি মুনাফিক হই, উপায় আছে না। এবার নিরাই চিরাই রাত্রিবেলা নীরবে আরেকদিন হুযায়ফাতুল ইয়ামানির বাড়িতে গেলেন, গিয়ে দেখেন কি বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার প্রিয় ভাই হুযায়ফা, আমি যদি মারা যাই, তুমি কি আমার জানাজার নামাজটা পড়বাইনি? আমি যদি মারা যাই, তুমি আমার জানাজার নামাজ পড়বাইনি? এই কথা বলার সাথে সাথে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কান্না আরম্ভ করলেন। হযরত ওমর, কেমন কথা বললা ভাই, তুমি যদি আমার আগে মারা যাও, আমি তোমার জানাজার নামাজ পড়বনি। বিশ্বনবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু সার্টিফিকেট দেন নাই, এমন বলছেন, লাউ কানা বাদা নবী লা কানা ওমর, আমার পরে যদি কোনো নবী হয় সে হবে হযরতে ওমর। সুবহানাল্লাহ। এখন এই ওমর তুমি বলতেছো, তুমি যদি মারা যাও, আমি জানাজার নামাজ পড়বনি। হুযায়ফাতুল ইয়ামান কান্না আরম্ভ করলেন, বললেন, ভাই তুমি যদি মারা যাও, সবার আগে আমি জানাজার নামাজে শরীক হব। এবার হযরত ওমর বলেন, তাহলে আমার ভিতরের মধ্যে একটা প্রশান্তি পেয়েছি যে নিশ্চয় আমি মুনাফিকদের লিস্টের মধ্যে নাই। কেন? আমি জানি মুনাফিকরা যদি মারা যায়, হুযায়ফা সেই জানাজার নামাজে যায় না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সাহাবীদের কেমন ছিল? যায়েদ ইবনে আব্দ রাব্বিহি, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তেমন একটা বর্ণনা করেননি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার পরে যিনি আলোচনা করবেন আমার কাছেই বসে আছেন, আমার সত্য বড় বড় 10-15 মিনিট সময়, টাইম মনে হয় 9:30 পর্যন্ত। যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্তমানে যে আমরা আযান দেই, এই আযান দেওয়ার সিস্টেমটা
এই সাহাবী হযরত যায়েদ বিন আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যুগে দেখছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো বলেন সুবহানাল্লাহ। যায়েদ বিন আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন বিশ্ব নবী দুনিয়া ছাড়িয়া চলে গেছেন, ইন্তেকাল পড়াইছেন, চোখটা মুছছেন, কিতাবের মধ্যে এভাবে লেখা, চোখ মুছলেন, কানের মধ্যে আঙ্গুল দিলেন আর বললেন রব্বুল আলামিন, এই চোখ দ্বারা বিশ্ব নবীর সুন্দর চেহারা দেখেছি, এখন জানলাম মায়ার নবী দুনিয়াতে নাই, রাসূলের চেহারা দেখতে পারবো না জিন্দা অবস্থায়। ও আল্লাহ, আমি যদি এই চোখ দ্বারা রাসূলকে না দেখি, তোমার কাছে আমার আরজি, আমার চোখটাকে মুহূর্তে বন্ধ করে দাও। এই কান দিয়ে নবীজির সুন্দর সুন্দর বাণীগুলো শুনতাম, নবীজির মুখের হাদিসগুলো শুনতাম, নসিহাগুলো শুনতাম। সুতরাং নবী যেহেতু নাই, এই কান দ্বারা আমি কার কথা শুনতে চাই না। এমন ভাবে দোয়া করছেন, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওনাকে বন্ধ বানায় দিয়েছেন, বদির বানায় দিয়েছেন। কিতাবের মধ্যে লেখা আছে কেমন মহব্বত যায়েদ বিন আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। সুবহানাল্লাহ। একটা মানুষকে যদি একটা মানুষের মহব্বত করে কিছু কারণ লাগে কিনা? আপনারা দেখবেন কোন মানুষ যদি সুন্দর হয় তাহলে ওই মানুষের মহব্বত করে, ঠিক না বেটি? কোন মহিলার প্রেমে যদি কেউ পড়ে দেখবেন তার গুণ শেষ, আছে না নাই? আমরা 2টা-3টার সময় দেখি তো মোবাইলে কথা বলতেছে, কিন্তু বুঝি তো করতে কি কথা বলতেছে। সুন্দর হলে তো উপায় নাই, ঠিক না বেটি? ঠিক হইলেও ঠিক, না হইলেও ঠিক। কোনো মানুষকে যদি কেউ ভালোবাসে অনেক সময় সুন্দরের খাতিরও ভালোবাসে, ঠিক না বেটি? দুনিয়ার মধ্যে সবাই সুন্দর হয় না, চেহারা কি একরকম নাকি? আপনারা ছোট ছোট মানুষ আছেন, সবাইকে একরকম। এবার শোনেন, সুন্দরের জন্য যদি ভালোবাসতে হয়, কিছুক্ষণ আগে বলছি আমি, তাহলে আপনার আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ কিতাবের মধ্যে আছে। নবীজির নাতির নাম কি? হযরত হাসান হুসাইন। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন সাহাবী জন আনহুমা বলেন। রাত্রিবেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হাসান হুসাইন আসেন। তারা বলতেছেন, নবীজি অন্ধকার হয়ে গেছে, কিভাবে আমি আমাদের ঘরে যাব, আমরা আমাদের ঘরে যাব? রাসূল বললেন, আমার কাছে তো লাইট নাই, এখন তো আমাদের টর্চ লাইট আছে না নাই? অথবা মোবাইলের লাইট দিয়ে এখন আমরা চলি, বা শহরের মধ্যে তো কারেন্ট আছে, লাইট ছাড়াও চলা যায়, তখন তো কারেন্টও ছিল না। রাসূল বলেন, হাসান হুসাইন রে, তোমাদেরকে কিভাবে আমি লাইট দেবো, আমার হাতে তো আলো নাই। তবে আমি নবী একটা মুস্কি হাসি দেই, তোমরা ঘর থেকে বের হও। রাসূল একটি মুস্কি হাসি দিয়েছেন, হাসির সাথে সাথে বিজলির মতো তামাম মদিনা আলোকিত হয়ে গেছে। এই সৌন্দর্য দেখে হাসান হুসাইন ঘরে চলে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন সুন্দর রাসূল ছিলেন। এক সাহাবী মক্কাতুল মুকাররমায় গালিবান নতুবা মসজিদে নববীর মধ্যে আছে, মসজিদে নববীর কাছে চিৎকার দিচ্ছেন পূর্ণিমার রজনীতে, বলতেছেন, মদিনার লোকে কোথায় আছো রে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। রাসূল এত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। এই সুন্দরের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, কাকে ভালোবাসতে হবে বলেন তো? রাসূলকে ভালোবাসতেন। কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। 2 নম্বর হলো, অনেক মানুষ অনেককে বুজুর্গ হিসাবে ভালোবাসে। বায়ানপুরি রহমতুল্লাহ আলাইহি, গত বছর ওনার কবর জিয়ারত করে আসছি আমার শ্বশুরকে নিয়ে। উনি আল্লাহর ওলি ছিলেন কিনা, বড় আলেম ছিলেন কিনা, চেহারা কি সুন্দর ছিল? কালো ছিলেন।
শুনেছি কালো ছিলেন, তো ওনাকে মানুষ কেন ভালোবাসতো? বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম ছিলেন। এবার আসেন তো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কেমন বুজুর্গ ছিল। কিতাবের মধ্যে এসেছে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির কাছে বলছেন, নবী, আমার মালিক এই জিনিসগুলো যদি দিতে পারি, উনি বলছে আমাকে আজাদ করে দিবে। কি করে দিবে? আজাদ করে দিবে। বলে কি জিনিস? উনি বলছেন এতটা গাছ এখন লাগাইতে হবে, আবার এখন 1 বছরের ভিতরে এই খেজুর গাছগুলো লাগাইতে হবে, 1 বছরের ভিতরে এগুলো বড় হইতে হবে একসাথে, আবার একসাথে খেজুর ধরতে হবে। যদি এমন করে দিতে পারে আমাকে আজাদ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন আর কি দেখো? উনি বলতেছেন ওনাকে কমপক্ষে 3 কেজি 3.5 কেজি স্বর্ণ দিতে হবে। বলে আর কি তা বলো? উনি বলতেছেন ওগো নবীজি, আমি যদি ওই জিনিসগুলো দেই তাহলে উনি আমাকে মুক্ত করে দিবেন। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা চিন্তা করো না, আমি নিজে এতটা খেজুর গাছ লাগাইব। রাসূল নিজে খেজুর গাছ লাগাইলেন নিজ হাতে। সুবহানাল্লাহ। রাসূলের হাতে কি বরকত দেখেন, কি বুজুর্গি। গাছ লাগাইছেন 1 বছরের ভিতরে এক সমান ভাবে একটা গাছও মরে নাই, বড় হয়ে গেল, একসাথে খেজুর ধরলো। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা স্বর্ণের চাকা এসেছে সাদাকা। রাসূল বললেন দিনের মতো যে স্বর্ণ এসেছে ওইটা নিয়ে তোমার মালিকের কাছে দাও। আবু হুরায়রা বলতেছেন যে এটা আমি কিভাবে নিয়ে যাবো? এটা তো 3.5 কেজি 4 কেজি স্বর্ণ উনি চাইতেছে। বলে যাও, বাকিটা আল্লাহর ইচ্ছা। মালিকের কাছে নেওয়া হলো। মালিক যখন নাকি এটা ওজন করলো, ওজন করে দেখে 3.5 কেজি 4 কেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুজুর্গের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, আল্লাহ রাসূলের চেয়ে কাউকে ভালোবাসা যাবে? 3 নম্বর হলো আমরা অনেককে ভালোবাসি। যদি কেউ কার প্রতি দয়া করে ভালোবাসে, ঠিক না বেটি? কেউ যদি অসুস্থ হয় তার পাশে যদি কেউ দাঁড়ায়, কাউকে যদি সহযোগিতা করে, এই জিনিসগুলো বলে না মানুষ। আজকে সবাই সারা দেশের জন্য ওসমান হাদির জন্য দোয়া করছে কিনা? কেন করছে? সেই পর্যন্ত যত কথাগুলো বলছে দেশ প্রেমের কথা বলছে, ঠিক কিনা বলেন? আলেম উলামা তার জন্য কেন দোয়া করেছেন? যত কথাগুলো বলছে সব কিছু ইসলামের পক্ষে বলেছে, ঠিক না বেটি? যত কথা বলেছে সব কথাগুলো জালেমদের বিরুদ্ধে বলেছে, ঠিক না বেটি বলেন? এই জন্য কেউ বলতেও হয় না, সব মসজিদ থেকে ওনার জন্য দোয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ যেন ওনার পরিবার পরিজন সবাইকে সবরে জামিল আতা ফরমায়। সবাই বলে আমিন। তাহলে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা আমাদের অন্তর তাহার দরকার আছে না নাই? রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমি নবীকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আমি আলোচনার শেষে চলে এসেছি। সংক্ষিপ্ত আকারে আয়াত পড়ছিলাম সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এবং আল্লাহর কিছু বান্দা নিজের রাজত্ব সারিয়েও আল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে চলাফেরা করেছেন। ছোট্ট একটি ঘটনা বলবো। হযরতে আদহাম ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। কোন দেশের বাদশা? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। রাত্রিবেলা ঘুমাইছেন, কিতাবের মধ্যে আছে তো একজন দেখতে পেলেন ছাদের উপরে হাঁটতেছে। কেউ কোনো মানুষ যদি ঘুমায় হাঁটে ছাদের উপরে নড়াচড়া করে রাত্রিবেলা, ভয় আছে না নাই?
আমরা চলাফেরা করতে পারি, আমাদের তেমন ভয় নাই, কিন্তু যারা মন্ত্রী এমপি টাকাওয়ালা মানুষ আছে রাত্রে 12টা একটা একা একা বের হবে, কি বলেন আপনারা, একা একা বের হবে, ভয় আছে না নাই? উনি রাত্রিবেলা দেখতেছেন ওনার ছাদের উপর কে যেন হাঁটতেছে, উনি বলতেছেন কে ভাই, কে এখানে আমার ছাদের উপর হাঁটতেছে, লড়াচড়া করতেছে? সে উপর থেকে জবাব আসছে, আমি একজন আগন্তুক মানুষ, আমি একটা জিনিস হারাইছে এটা খুঁজতেছি। আগন্তুক বলতেছে আমার এমন একটা উট হারাইছে, উট খোঁজার জন্য তোমার ছাদের উপরে আসছি। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেওকুফ কোথাকার, উট কি ছাদের উপরে আসে নাকি? বুড়া কি ছাদের উপরে আসে নাকি? বলতেছেন বাচ্চা জাহাপাড়া, আরামের গালিচার মধ্যে ঘুমিয়ে আসো, দামি গালিচার মধ্যে ঘুমিয়ে আসো, সুন্দর জায়গার মধ্যে ঘুমিয়ে আসো, ভালো ভালো খাবার দাবার খাইতেছ, জেনে রাখো এরকম আরামের বিশ্রামের মধ্যে যদি ঘুমাও আর জিন্দগিটা কাটাও, কখনো তোমার রবকে তুমি পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতে গেলে রাসূলের তরিকা ব্যতীত সম্ভব কি? সম্ভব হবে? যেভাবে মনে হয় সেভাবে চললেই হবে। একক তো নামাজ পড়লাম বাকি নাই, হবে? যাকাত আসলে বলে দেখা যায় অনেকে যাকাত দেয়, হিসাব করলে দেখা যায়। আমি একজনের টাকা সম্বন্ধে জানলাম, ওনার স্ত্রীর অ্যাকাউন্টে জমা আছে 50 লক্ষ টাকা ব্র্যাক ব্যাংকে। বুঝতে পারছি? আপনি বলেন তো 50 লক্ষ টাকা যদি জমা থাকে, যাকাত কত দেখায়? 40 লক্ষর মধ্যে 1 লক্ষ টাকা যাকাত হয়, তার মানে 1 লাখের উপরে। না জানি ওনার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আছে। জিজ্ঞাসা করলাম যাকাত কেমন ভাবে দেন? আমার জানার মধ্যে দেখলাম যে 5-7 হাজার টাকার যাকাত দেয়। এটা আদায় করে যেভাবে মনে হয় এভাবে যাকাত দিলে আদায় হবে? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো শোনার পরে সারা রাত ঘুমাইলেন না। পরের দিন রাজত্বগুলো ওনার মন্ত্রী পরিষদ সবাইকে বোঝায় দেয়, এগুলো সব কিছু ছেড়ে সাধারণ একটা পোশাক লাগায় বের হয়ে গেলেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, কয়েক মাস হয়ে গেল, কিন্তু উনি তো ইনসাফকার বাদশা ছিলেন। রাজদরবার তো শূন্য হয়ে গেছে, বিশৃঙ্খল আসতেছে। ওনার মন্ত্রী পরিষদরা ওনাকে খুঁজতেছেন, দেখতেছেন উনি সাগরের পাড়ে বসে বসে কাপড়, ফারাসিরা কাপড় বসে বসে উনি আছেন। তারা বলতেছেন জাহাপনা, আপনি তো বড় বোকা মানুষ হয়ে গেলেন, এত সুন্দর রাজত্ব ছেড়ে আপনি ফারাসিরা কাপড় লাগাইয়া খাইয়া না খাইয়া আপনি এখানের মধ্যে আছেন। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাতে একটা সুই আছিল, সুই ছিলেন, সুইটা নদীর মধ্যে ফেলে দিলেন। এবার বলছেন দেখো, এই সুইটাকে তোমরা কেউ এনে দিতে পারবে? তারা সাথে সাথে ডুবুরি আছে না, হারাইলে পরে যে জিনিসগুলো বের করে ওই সমস্ত জিনিস লাগাইল। কিতাবের মধ্যে এসেছে ডুবুরিরা সারাদিন খুঁজে সুই পায় না। সুইটি পাওয়া যাবে পানি থেকে, ছোট্ট সুই। এবার ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মন্ত্রী পরিষদ বর্মরা দেখো তো, এবার আমি বলি এই সুইটা আনতে পারি কিনা। আল্লাহর নাম ধরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, হে দরিয়ার মাছ, তোমরা নদী থেকে সুই বের করে দাও। দেখা গেল মুহূর্তের মধ্যে হাজার হাজার মাছ, প্রত্যেকটার মুখের মধ্যে একটা একটা স্বর্ণের সুই। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরকম স্বর্ণের সুই তো আমি বানাই না, আমি তো একটা লোহার সুই বানাইছি, তারের সুই বানাইছি। আমার সেই সুইটা দাও। দেখা গেল একটা মাছ সেই সুইটা এনে দিই ইব্রাহিম আদহামের হাতের কাছে নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মন্ত্রী পরিষদকে বলেন, এতদিন ছিলাম মানুষের রাজা, এখন আমি মানুষের রাজা নই, আমার কথা মখলুকাত গুলো শুনে। সুবহানাল্লাহ। কখন শুনে? যখন নিজের 3.5 হাত বডিকে আল্লাহ রাহে সঁপিয়ে দিয়েছেন। শাহজালাল মজরুদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জন্ম হয়েছে ইয়ামানে, কিন্তু
মামার কাছে ইলম শিখেছেন, 7 বছর বয়সে হাফেজ কোরআন হয়েছিলেন, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইলমে মারিফতের অধিকারী হয়ে নিজের দেশ ছেড়ে ইসলাম প্রচারের জন্য সিলেটের মধ্যে আছেন কিনা? ঠিক কিনা? উনি কোথায় আছেন? সিলেটে আছেন। তাহলে বোঝা গেল আরাম করে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে গেলে মাফকারী আছে না নাই? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ের নবী বলেন, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, আমার তরিকাকে মহব্বত করবে, তারা আমি নবীকে মহব্বত করবে। আমাকে যারা মহব্বত করবে, আমার সাথে আল্লাহর তরি জান্নাতে চলে যাবে। আমরা রাসূলের সাথে জান্নাতে যাইতে রাজি আছি কিনা? সবাই হাত উঠায়। হায় রব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।